ডিয়ার লার্নার্স, আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ভাওয়াল অ্যান্ড কনসোনান্ট নিয়ে, এবং এই ভিডিওর শেষে আমি আলোচনা করব সেমি ভাওয়াল নিয়ে। অর্থাৎ ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে সেমি ভাওয়াল কি, এবং সেটি সম্পর্কে তোমরা বিস্তারিত একটি ধারণাও পাবে। তো চলো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি। তবে তার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন করে ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রথমে আমরা দেখে নেই, ইংলিশ অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ভাওয়াল এবং দুই নম্বর হচ্ছে কনসোন্যান্ট। দেখো, ভাওয়ালের বাংলা হচ্ছে স্বরবর্ণ এবং কনসোন্যান্টের বাংলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো প্রথমে এখন আমরা দেখে নেব ভাওয়াল কি। Vowel is an individual sound unit of speech which is pronounced without the help of other sounds or letters. যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়াল বলে। অর্থাৎ ভাওয়াল সাউন্ড উচ্চারণে অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্যের দরকার হয় না, সে নিজেই স্বাধীন এবং একা একাই উচ্চারিত হতে পারে। তোমরা জানো ইংরেজিতে 5টি ভাওয়াল রয়েছে, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি হচ্ছে ইংরেজিতে ভাওয়েল, এবং এই 5টি ভাওয়ালই সে নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং এদেরকে উচ্চারণ করার জন্য অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্যের দরকার হয় না। যেমন দেখো, আমি এক্সাম্পল দিয়েছি এ প্লাস এ ডট ডট, তার মানে কি এর উচ্চারণ করতে কিন্তু এ অন্য কোনো লেটার বা বর্ণ লাগে না। তুমি যতক্ষণ উচ্চারণ করতে চাও এ, তারপর হচ্ছে ই, অর্থাৎ ই কে ভাঙলে আমরা ই পাই, এ কে ভাঙলে আমরা এই পাই। এখানে কিন্তু অন্য কোনো লেটার বা বর্ণ পাওয়া যায় না, এটা কিন্তু একটা মৌলিক। এরপরে দেখো আই, ঠিক একইভাবে ও এবং ইউ। অর্থাৎ এই যে 5টি ভাওয়াল আমাদের রয়েছে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়ালকে ভাঙলে এদের ছাড়া অন্য কোনো লেটার বা বর্ণ পাওয়া যাবে না। কাজেই এরা হচ্ছে মৌলিক এবং এরা স্বাধীনভাবে নিজে নিজেই উচ্চারিত হতে পারে। তাহলে কনসোন্যান্ট কি সেটি আমরা দেখে নেই। কনসোন্যান্ট ইজ আ স্পিচ সাউন্ড অর অ্যান অ্যালফাবেটিক লেটার হুইচ ইজ নট প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ ভাওয়াল। অর্থাৎ যে সকল বর্ণ ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোন্যান্ট বলে। অর্থাৎ ভাওয়াল সাউন্ড যেগুলো, সেগুলো নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়া, কিন্তু কনসোন্যান্ট হচ্ছে ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আর আমরা জানি ইংরেজিতে 21টি কনসোন্যান্ট রয়েছে, অর্থাৎ আমাদের যে 5টি ভাওয়াল এ, ই, আই, ও, ইউ, সেগুলো বাদে যতগুলো লেটার রয়েছে ইংরেজিতে সবগুলোই হচ্ছে কনসোন্যান্ট, আর তার সংখ্যা হচ্ছে 21টি। তো দেখো, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি: বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। এই 21টি হচ্ছে কনসোন্যান্ট। এবং আমরা সংজ্ঞায় দেখেছি যে সকল বর্ণ ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোন্যান্ট বলে। তো সেটা আমরা একটু দেখে নিই। খেয়াল করো, এখানে প্রথমে রয়েছে বি সমান সমান বি যোগ ই, অর্থাৎ বি উচ্চারণ করতে গেলে শেষে কিন্তু একটা ই আসে, বি বি বি, অর্থাৎ শেষে কিন্তু একটা ই প্রত্যয় চলে আসে। এরপর ঠিক একইভাবে দেখো সি সি সি, অর্থাৎ শেষে কিন্তু একটা ই প্রত্যয় চলে আসে। তার মানে কি, এই যে কনসোন্যান্ট সি রয়েছে, সেই সি উচ্চারণ করতে কিন্তু আমাদের ই অর্থাৎ ভাওয়াল সাউন্ডের সাহায্য নিতে হচ্ছে। কাজেই যে লেটার বা বর্ণ উচ্চারণে ভাওয়ালের সাহায্য দরকার, তাই কিন্তু কনসোন্যান্ট। এরপর দেখো ডিতেও ঠিক একইভাবে ই এর সাহায্য নিতে হচ্ছে। আমরা যদি ডিটাকে উচ্চারণ করি ডি, অর্থাৎ শেষে কিন্তু একটা ই সাউন্ড আসে, আর ই সাউন্ড হচ্ছে ভাওয়াল সাউন্ড। এরপর দেখো এফ এর উচ্চারণ করতে কিন্তু প্রথমে আমাদের ই দরকার হয়, আর এ হচ্ছে একটি ভাওয়াল সাউন্ড। তার মানে এই কনসোন্যান্ট এফ কে উচ্চারণ করতে গেলে এ ভাওয়াল সাউন্ডের সাহায্য নেওয়া কিন্তু অত্যাবশ্যক। কারণ কি, আমরা এই ভাওয়াল সাউন্ডের সাহায্য ছাড়া কিন্তু এফটাকে উচ্চারণ করতে পারি না। এফ প্রথমে কিন্তু এ চলে আসে। ঠিক একইভাবে দেখো কে শেষে কিন্তু এ ভাওয়াল সাউন্ড চলে আসে। তার মানে কি দাঁড়ালো, যে সকল বর্ণ বা ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোন্যান্ট বলে। বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি ভাওয়াল এবং কনসোন্যান্ট কি সে বিষয়ে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা দেখে নেব
সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কি সে সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই বর্ণ দুটি কখনো ভাওয়েল এবং কখনো কনসোনেন্টের মতো কাজ করে। অর্থাৎ এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল, এরা পুরোপুরি ভাওয়েল না। কারণ কি, এরা মাঝে মাঝে কনসোনেন্টের মতো কাজ করে এবং মাঝে মাঝে ভাওয়েলের মতো কাজ করে। কিন্তু কখন ভাওয়েলের মতো কাজ করে আর কখন কনসোনেন্টের মতো কাজ করে সেটা একটু দেখে নেই। এই দুটি বর্ণ যদি কোনো ইংরেজি শব্দের প্রথমে বসে, খেয়াল করবে মনোযোগ দিয়ে, এই দুটি বর্ণ যদি অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই এই বর্ণ দুটি যদি কোনো ইংরেজি শব্দের প্রথমে বসে তাহলে কনসোনান্ট, এবং মাঝে বা শেষে বসলে ভাওয়েল হবে। আমাদের এই যে দুটি বর্ণ রয়েছে ডাব্লিউ এবং ওয়াই, এই দুটি বর্ণ যদি কোনো ইংরেজি শব্দের প্রথমে বসে তাহলে সে কনসোনান্ট হবে, এবং এই বর্ণ দুটি যদি কোনো ইংরেজি শব্দের শেষে বা মাঝে বসে তাহলে সে ভাওয়েলের কাজ করবে। তো খেয়াল করো, আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এখানে কনসোনান্ট দেখো ওয়েল, এখানে ডাব্লিউ কিন্তু আমাদের শুরুতে রয়েছে, আর ডাব্লিউ শুরুতে থাকার কারণে এটি কনসোনান্ট হয়েছে। ঠিক একইভাবে ওয়ান্ট, ওয়াটার, ইয়ার, ইয়োলো, ইয়ার্ড, অর্থাৎ এই ডাব্লিউ এবং ওয়াই ইংরেজি শব্দের শুরুতে রয়েছে, কাজে এটি কনসোনান্টের কাজ করবে, এটি কনসোনান্ট হয়ে যাবে। এরপরে দেখো নিউ, নো, টয়, বয়, এইখানে দেখো ডাব্লিউ এবং ওয়াই শব্দগুলো কিন্তু হয় এই ইংরেজি শব্দের মাঝে অথবা শেষে রয়েছে, কাজে এটি ভাওয়েলের কাজ করেছে। এখানে নিউ, NEW, অর্থাৎ ডাব্লিউটি কিন্তু নিউ শব্দের শেষে রয়েছে। এরপরে নো, KNOW, নো, এইখানে ডাব্লিউ শব্দটিও কিন্তু ডাব্লিউ বর্ণটিও কিন্তু ইংরেজি শব্দ নো এর শেষে রয়েছে, কাজে এটি এইখানে ভাওয়েলের কাজ করেছে। এরপরে টয়, বয়, এইখানে ওয়াই শব্দটি কিন্তু ওয়াই বর্ণটি কিন্তু টয় শব্দের শেষে রয়েছে এবং এইখানে কিন্তু বয় শব্দের শেষে রয়েছে, কাজেই সেমি ভাওয়েল কি, যদি ডাব্লিউ এবং ওয়াই যদি ইংরেজি শব্দের শুরুতে বসে তাহলে সেটি কনসোনান্ট হবে, এবং ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসলে কিন্তু ভাওয়েল হবে। আর যেহেতু ডাব্লিউ এবং ওয়াই ভাওয়েল এবং কনসোনান্ট উভয় রূপেই ব্যবহৃত হয়, কাজে এটি হচ্ছে সেমি ভাওয়েল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে এই যে ভাওয়েল, কনসোনান্ট এবং সেমি ভাওয়েল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।